আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ইফতারের পূর্ব মুহূর্তের বিশেষ একটি দোয়া নিয়ে, স্পেশাল একটি দোয়া সম্পর্কে। আমরা জানি ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। বিশেষত রমাজান মাসের 3টি সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। একটি হলো রোজা অবস্থায়, দ্বিতীয়টি হলো তাহাজ্জুদের সময় অর্থাৎ সাহারির সময়, তৃতীয়টি হলো ইফতারের পূর্ব মুহূর্তে। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের দোয়া করে থাকি। তার মধ্য থেকে প্রসিদ্ধ একটি দোয়া আমরা অনেক সময় পড়ি, সেটি হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যদিও এটি আমরা ইফতার করার পূর্বে পড়ে থাকি, কিন্তু আসলে দোয়াটি ইফতার করার পরে পড়ার মতো দোয়া। কারণ আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করেছি। এই দোয়া থেকেও আরও একটি দোয়া, স্পেশাল আরেকটি দোয়া আছে, যেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিসের মধ্যে এসেছে, সেটি হলো জাহাবা জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহু তাআলা। এই দোয়াটি খুব সুন্দর এবং এটিও ইফতারের পরবর্তীতে পড়বে, কিন্তু আমাদের দেশের অনেক মানুষ এই দোয়াটি জানে না। সেই দোয়াটি আবারও বলি, সেটি হলো জাহাবা জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহু তাআলা। জাহাবা জমাউ, আমার তৃষ্ণা মিটে গেছে বা চলে গেছে। ওয়াবতাল্লাতিল উরুকু, এবং আমার শিরা উপশিরা সবগুলো সিক্ত হয়ে গেছে। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা, এবং আমার প্রতিদান কিংবা সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান তাহলে সেটি আমার জন্য সাব্যস্ত হয়ে গেছে। এই দোয়াটি খুব স্পেশাল এবং সুন্দর দোয়া, আমরা এই দোয়াটি করতে পারি। এই দোয়াগুলো আমরা যদিও ইফতারের পূর্ব করি, কিন্তু এই দোয়াগুলো আসলে ইফতার করার পরের দোয়া। ইফতার করার পরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়াগুলো করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।